আসসালামু বিপিএল মাথাতে আসছে হেনরিক ক্লাসেন। হয়তো আপনি একটু স্তব্ধ হয়ে যেতে পারেন। হ্যাঁ, এটাই সত্যি। কারণ একটা জিনিস খেয়াল করেন, বিপিএল এ যে আপনার কম টাকা দেওয়া হয় সে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং তাকে কত কোটি টাকা দিয়ে আনা হতে পারে এই বিষয়ে জাস্ট একটা কথা ক্লিয়ার করে দেখেন। প্রথমত বিপিএল এ নাম করা কোনো প্লেয়ার নাই বললেই চলে। প্রথমত আমরা অনেক গুঞ্জন শুনে থাকি, অনেক কিছু শুনে থাকি। দিন শেষে আমাদের যে প্লেয়ারগুলো আসে, ফরেন যে রিক্রুটগুলো আসে, তারা ওয়েস্ট ইন্ডিজের লোয়ার প্লেয়ার, সাউথ আফ্রিকার লোয়ার প্লেয়ার, অস্ট্রেলিয়ার প্লেয়ার তো আসেই না। তারপর হচ্ছে নিউজিল্যান্ডের কিছু প্লেয়ার, ওল্ড প্লেয়ার, তাদেরকে মনে করেন যে দায় সারা নিয়ে আসতে হয়। ইভেন শ্রীলঙ্কার যারা কিনা সুযোগ পায় না, শ্রীলঙ্কার ন্যাশনাল ক্রিকেট কথা বাদ দেন, শ্রীলঙ্কার যে ঘরোয়া লিগ সেখানে চান্স পায় না, সেই সব প্লেয়ারও আপনার বিপিএল খেলে থাকে। সো এখন এই যুগ, এইবার বর্তমানে আমি জাস্ট একটা কথা লিখে দিতে পারি আপনাকে, অন্যান্য সকল বিপিএল এর তুলনায় এইবারের বিপিএলটা আপনি ধৈর্য রাখেন যে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট হতে যাচ্ছে। ব্রডকাস্টিং বলেন, আমাদের সব থেকে আশার বাণী যেটা হচ্ছে আমাদের ব্রডকাস্টিংটা একটু ভাই ক্লিয়ারলি যেন খেলাটা আমরা দেখতে পারি। কিন্তু এবং ব্রডকাস্টিং এর কাছাকাছি আপনারা কমেন্টে জেনে, রমিজ রাজা এর গত বছর আসছিলেন এবং এবারে আরো কিছু বড় বড় নাম হয়তো আমরা দেখতে পারবো। কিন্তু ডেভিড ওয়ার্নার বলেন, বাবর আজম বলেন, তারা কিন্তু এর আগের বছর খেলে গেছিল। ডেভিড ওয়ার্নার অনেক আগে খেলে গেছিল, বাবর আজমও খেলে গেছে। আপনি একটা কথা চিন্তা করতে পারেন, বাবর আজমকে প্রতি ম্যাচে কয় লাখ টাকা দেওয়া হইতো? বাবর আজমকে প্রতি ম্যাচে কয় লাখ টাকা দেওয়া হইতো? প্রায় 38 লক্ষ টাকা। একটাবার চিন্তা করতে পারেন। বাবর আজমের কথা বাদ দেন, ডেভিড মিলার যেখানে আইপিএল যে কয়টা টাকা পাইতো তার থেকে অনেক বেশি টাকাই বিপিএল দিয়ে কামাই গেছে। 3 ম্যাচে তিনি প্রায় 1.5 কোটি টাকা কামিয়ে গেছে। একটাবার চিন্তা করেন তো, ওদেরকে কি টাকা কম দেওয়া হয়? আমাদের বিপিএলটা হয়ে গেছে একটা মানে পাড়ার ক্রিকেটের মতো, যে ভাই এই ফাইনালে উঠলে কিন্তু তোরে এই টাকা দিয়ে আনবো, ফাইনালে উঠলে ও কোয়ালিফায়ারে উঠলে কিন্তু তোমাকে এত কোটি টাকা দিয়ে আনবো, 1 ম্যাচ খেলবা, বেশি না 2 ম্যাচ খেলবা। গ্লেন ম্যাক্সওয়েল, বড় বড় তারকারা কিন্তু এইভাবেই আসে এবং বিপিএল এর শেষে দেখবেন আপনারা কত তারকারা আসবে। সো হেনরিক ক্লাসেনও ঠিক সেম ভাবে। সো হেনরিক ক্লাসেনও খেলবে, এটা একটা গণমাধ্যম থেকে জানা। সো শিওর না, কিন্তু অনেক চান্স আছে ভাই। কিন্তু দিন শেষে আমরা চাই তামিম, সাকিবের বিপিএল খেলাটা এক ধরনের ধোঁয়াশা বললেই চলে। কিন্তু আমি চাই যে ভাই শেষ মুহূর্তে সাকিবকে আমি চাই। কেন চাই? বিপিএল এর গ্ল্যামারটা যদি আপনার বাড়াতে হয় তাহলে তাকে খুবই বেশি দরকার। বিপিএল এর যে দলগুলো হয়েছে এবারের, সে দলগুলোর মধ্যে সাকিব আল হাসানকে বড্ড বেশি প্রয়োজন এবং যে তারকারা আছে অন্যান্য লোকাল প্লেয়ারদের মধ্যে এবং অন্যান্য ফরেন কালেকশনের মধ্যে, তার থেকে আরেকটু বেটার আমরা ফরেন রিক্রুট আশা করতেই পারি। কারণ আমাদেরকে টাকার কিন্তু অভাব নাই বললেই চলে, কিন্তু আবার অভাব আছে, অনেক আছে। আমরা এত কোটি টাকা বাজেটে আমরা 10 কোটি টাকা খরচ করতে পারবো না একটা প্লেয়ারের পিছনে, কিন্তু আমরা 2 কোটি টাকা তো খরচ করতে পারবো। সেই 2 কোটি টাকা কখন খরচ করবো? সেটা হচ্ছে কোয়ালিফায়ার ম্যাচে, 2 ম্যাচ, 3 ম্যাচের জন্য। সো হেনরিক ক্লাসেনও ঠিক সেইভাবেই আসতে পারে। সো আপনি কি মনে করেন, তামিম সাকিবকে কি আবারও চান এই আইপিএল এ, এই বিপিএল এ? আমি তো পার্সোনালি সাকিবকে অবশ্যই চাই। আপনি কি চান? প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।